পটুয়াখালীর মহিপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবুল খায়েরের বিরুদ্ধে উক্ত থানায় কর্মরত অবস্থায় জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ্যে ট্যুরিজম সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। টাকা না দিলে চলত গুম ও মামলার হুমকি। এই পুলিশ কর্মকর্তার দুর্নীতি সরেজমিন তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। পটুয়াখালীর পশ্চিম কুয়াকাটা এলাকায় সড়ক লাগোয়া একটি বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন হালিম মোল্লা। 2023 সালে মহিপুর থানার সেই সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবুল খায়ের সাক্ষী দেওয়ার জন্য হালিম মোল্লা ও তার ছেলেকে থানায় নিয়ে একটি মামলায় জড়িয়ে হাজতে পাঠিয়ে দেন। 7 দিন হাজতবাসের পর ফিরে দেখেন তার বাড়ির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে জমি দখল করেছেন সেই পুলিশ কর্মকর্তা। বাড়িতে প্রবেশ করতে চাইলে মামলা ও গুম হওয়ার হুমকি দেন হালিম মোল্লাকে। রাইতে একটার সময় ধরে নিয়ে কয় তোমরা একটা মামলার সাক্ষী দিতে যাবা। এইবার তিনও বাপপুরে এনেছে নিয়ে জেলে পাঠাই দিছে। এদিকে আমার এই জমি এরা দহল টহল করিয়ে লইছে। বিনা অপরাধে বাদীপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বরিশালের জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মালকে বেশ কদিন কারাবাস করিয়েছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উনি মীমাংসা করার কথা বলে আমাকে সারা রাত সেখানে রেখে এবং কি সারা দিন রেখে উনি সন্ধ্যার দিকে আমাকে চালান করেন। 2 লক্ষ টাকার বিনিময়ে এই ধরনের নিকৃষ্ট কাজ উনি করেছেন। পুলিশ কর্মকর্তা খায়েরের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টাকা দিতে না চাইলে গুমের ভয় দেখানো ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও করেন অনেক ভুক্তভোগী। ওসি খায়ের দোকান চালাই রাখতে হলে 1 লক্ষ টাকা দিতে হইবে। যে এইটা অন্য কারোর কাছে কোনো সময় বললে তাহলে কিন্তু তোর কপালে ভোগ আছে, তোর জান লইয়ে টানাটানি আছে, এরকমের কথা আমাকে থ্রেট দিছে সে। হঠাৎ একদিন ধরে নিয়ে যায় আমার আমারে অনেক মারামারি করে আমারও স্বীকার করাইতে চায়, কিন্তু আমি কিছুই স্বীকার পাইনি আর আমি তো জানিই না কিছু এই বিষয়ে। তারপর আমারে থানায় দেয়, জেল খাটি, আমি তারপর বের হই। অভিযুক্ত খন্দকার মোহাম্মদ আবুল খায়ের বর্তমানে ঝালকাঠি সদর ফাঁড়ির ইনচার্জ। বক্তব্য নিতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া মেলেনি। কেউ অভিযোগ করলে তদন্ত করে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার। যদি কোনো অভিযোগ দেয় তাহলে তার অভিযোগের তদন্ত যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যদি মনে হয় তিনি ফৌজদারি অপরাধ করেছেন তাহলে সংযুক্ত প্রতিপক্ষকে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হবে। পুলিশ কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবুল খায়েরের দুর্নীতির সরেজমিন তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।